আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার খবর পড়ছি কাজী তামান্না। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা চলছে। আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ইসির প্রথম সভা শুরু হয়। মতবিনিময় সভায় 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত রয়েছেন। ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক এই সভা হচ্ছে। শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাওয়ায় বাংলাদেশের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে কানাডা। বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং আজ হাই কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এই সমর্থন ব্যক্ত করেন। বিবৃতিতে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের প্রশংসা করে অজিত সিং বলেন, মূল গণতান্ত্রিক সংস্কারগুলো বাস্তবায়নের রূপরেখা জুলাই সনদে দেয়া হয়েছে, যা জাতীয় ঐক্য, জবাবদিহিতা ও স্বচ্ছ শাসনকে এগিয়ে নিতে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের সম্মিলিত প্রতিশ্রুতিকে তুলে ধরে। বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী কানাডা শাসন ব্যবস্থা, শিক্ষা, লিঙ্গ সমতা ও মানবাধিকার সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। হাইকমিশনের এই অঙ্গীকার বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সুশাসন গড়ে তুলতে কানাডার অব্যাহত সহায়তারই প্রতিফলন। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মামলায় আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন যুক্তি তুলে ধরছেন। এর আগে গত বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন। এই মামলায় প্রসিকিউশন থেকে 54 জন সাক্ষী উপস্থাপন করা হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে বিশ্ব পরিসংখ্যান দিবস। একই সঙ্গে পালিত হচ্ছে জাতীয় পরিসংখ্যান দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য সবার জন্য মানসম্মত পরিসংখ্যান। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এক বাণীতে বলেন, সঠিক ও মানসম্মত উপাত্ত সরকারের নীতি ও পরিকল্পনা প্রণয়ন এবং তার সফল বাস্তবায়ন ও মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিবসটি পালনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সহ বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। গত 24 ঘণ্টায় গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে 42 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর আগে গতকাল ভোরে ইসরায়েলি বাহিনীর উপর হামাসের হামলায় 2 জন ইসরায়েলি সৈন্য নিহত এবং 3 জন আহত হওয়ার কারণে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে ইসরায়েল অভিযোগ করেছে। হামাস বলেছে ইসরায়েলি অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। গাজার গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে বলেছে, 10ই অক্টোবর যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 99 জন নিহত এবং কয়েকশো ব্যক্তি আহত হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। ইয়েমেনে জাতিসংঘ অফিস বলেছে, সানায় তাদের ভবনে অভিযান চালানোর পর হুতি বিদ্রোহীরা জাতিসংঘের 20 জন কর্মীকে এখনও আটকে রেখেছে। এর আগে জাতিসংঘ বলেছে, শনিবার হুতি নিরাপত্তা বাহিনী জোরপূর্বক তাদের অফিস চত্বরে ঢুকে পড়ে। জাতিসংঘের একজন মুখপাত্র বলেন, 5 জন ইয়েমেনি এবং 15 জন আন্তর্জাতিক কর্মী এখনও সেখানে আটক রয়েছেন। তিনি আরও বলেন, গুরুতর এই সমস্যার দ্রুত সমাধানের জন্য সানায় কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট সদস্য রাষ্ট্র এবং ইয়েমেন সরকারের সঙ্গে জাতিসংঘ যোগাযোগ অব্যাহত রেখেছে। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো বিমান দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, আজ ভোরে বিমানটি অবতরণকালে রানওয়ে থেকে ছিটকে একটি গাড়িকে ধাক্কা দিয়ে বিমানবন্দরের 2 কর্মী সহ সমুদ্রে গিয়ে পড়ে। এ সময় বিমানে থাকা 4 ক্রু প্রাণে রক্ষা পেলেও ওই 2 কর্মী মারা যায়। ফিলিপাইনের উত্তর ও মধ্যাঞ্চলে গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড় ফেংশেনের আঘাতে কমপক্ষে 7 জনের প্রাণহানি হয়েছে। সূত্র জানায়, কুইজন প্রদেশের পিটোগো শহরে একটি বড় আকারের পাম গাছ তাদের ঘরের উপর ভেঙে পড়লে ঘুমন্ত অবস্থায় 2 শিশু সহ 5 জন নিহত হয়। এর আগে শনিবার ক্যাপিস প্রদেশের রোকসাস শহরের কয়েকটি এলাকায় ব্যাপক স্রোতের কারণে সৃষ্ট বন্যার পানিতে নিমজ্জিত হয়ে 1 জনের প্রাণহানি হয়। ভূমিধস কবলিত এলাকাগুলোতে 22,000-এর বেশি বাসিন্দা বন্যা থেকে বাঁচতে সরে যেতে
বাধ্য হয়। ঘূর্ণিঝড়টি দক্ষিণ চীন সাগর হয়ে পশ্চিমে ভিয়েতনামের দিকে অগ্রসর হতে পারে বলে মনে করা হচ্ছে। খেলার খবর ক্রিকেট। আজ আইসিসি নারী বিশ্বকাপে বাংলাদেশ নারী দল শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ সময় বিকেল 3:30টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।